কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরেই যেত। পাষাণ হৃদয় বলে আজও বলেনি, সত্যি হৃদয় হলে বলেই যেত। সত্যি হৃদয় হলে বলেই যেত, সত্যি হৃদয় হলে বলেই যেত। না না, মানুষের চিন্তা ভাবনা বলে কিছু আছে? বাড়িতে এত বড় অনুষ্ঠান, চারিদিকে লোকটুম এসে গেছে, আমি একা মানুষ কোথায় যাবো? আসুক, এলে আজ ব্যবস্থা করবো, ব্যবস্থা করে ছাড়বো। হ্যাঁ, শুভ জন্মদিন। ও এসে গেছো? শুভ জন্মদিন। কোথায় ছিলে এতক্ষণ? যেমন আসে রাতের শেষে সোনা ঝরা দিন, হ্যাঁ, ভাইয়ের জীবন সাত রঙেতে হোক না রঙিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। জন্মদিনে আনন্দ আত্মহারা বুঝতে পেরেছি। কোথায় ছিলে এতক্ষণ? বড় বউ, হ্যাঁ। আজ ভাইয়ের জন্মদিন, হ্যাঁ। তাই বাজারে গিয়েছিলাম জন্মদিনের বাজার করতে। হ্যাঁ গো, তোমার হাতে ওটা কি? এটা হ্যাঁ, দেখে বুঝতে পারছে না? না তো। এটা জন্মদিনের মোমবাতি। বাপের গানে এরকম মোমবাতি আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, দেখে নাও দেখে হ্যাঁ নাও। গো, হ্যাঁ, মোমবাতির মাথাটা এরকম হলো কেন? জ্বালিয়ে দেখে এনেছি তো, দোকান থেকে জালি দেখে এনেছো? তাই ভোঁতা হয়ে গেছে। ভালো হয়েছে, মোমবাতি আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু কেকটা কোথা? কেক কার ভাইয়ের জন্মদিন, কেক ছাড়া কি হয়? রাহুল কেক নিয়ে এলো বলে। नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुशी रहना मेरे यार। नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुशी रहना मेरे यार, खुशी रहना मेरे यार, खुशी रहना मेरे यार। রাহুল, বল ভাই কেকটা নিয়েছিস? হ্যাঁ জন্মদিনের কেক। হ্যাঁ। ওইখানে বাদাম ডিম মিষ্টি ঠিক মতো দিয়েছিস? হ্যাঁ, পচা ডিম যত ছিল মেরে দিয়েছি। দে, ওটা তোর বৌদিকে দিয়ে দে। হ্যাঁ বাবা, এ তো বিশাল রে। কি রে, কি রে? কেক 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 কেক। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ বৌদি ধরো। বাহ, কেকটা খুব পছন্দ হয়েছে। পছন্দ? হ্যাঁ গো, কেক এসছে, মোমবাতি এসছে, কিন্তু প্রদীপটা কোথায়? আচ্ছা, কার ভাইয়ের জন্মদিন? প্রদীপ ছাড়া কি জন্মদিন পালন হয়? তাই তো। রাহুল, হ্যাঁ, প্রদীপটা কোথায়? ওর ওই প্রদীপ নিয়ে তো আমি সমস্যায় ভোগ দিয়েছি। কি সমস্যা? এত বড় প্রদীপ, আচ্ছা, একটা ডিফেন্সিয়াল ভ্যানে জায়গা ধরেনি। শুধু প্রদীপের সাইজ খানা দেখো। হ্যাঁ। আচ্ছা ভাই, বলছিলাম হ্যাঁ। ওই প্রদীপটা জ্বালাতে গেলে হ্যাঁ, ক কুইন্টাল তেলের প্রয়োজন হবে? 1.5 দিলে হয়ে যাবে। যা আচ্ছা, আর সলতে সলতে? সলতে এরকম দাম দিলে হয়ে যাবে। এই বলি শোন, হ্যাঁ। আজ আমার ভাইয়ের জন্মদিন, তাই বাড়িতে আত্মীয় স্বজন ভরে গেছে। হ্যাঁ। তোকেও নিমন্ত্রণ রইলো। হ্যাঁ। সন্ধ্যাবেলা আসিস, নিমন্ত্রণ খেয়ে যাস আর টাকাটাও নিয়ে যাস। ওরে সন্ধ্যাবেলা আসবো, নিমন্ত্রণও খাবো, আচ্ছা, কিন্তু টাকাটা ওই ফোন পেতে মেরে দিস। আচ্ছা, চিন্তা করিস না। কিন্তু বড় বউ, হ্যাঁ। বলছিলাম জন্মদিন তো সবাইকে দেখা পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আমার ছোট বৌমাটা গেল কোথায়? কেন জানো না? সে তো সাজেগুজে নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা। तू पागल पे मिया भरा, देखो 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 বৌমা दिल तेरे मोहब्बत का भरा, জন্মদিনে সেরেছে। तुझे पहचान लिया रे, यार तो बड़ा भरा, तुझे मान लिया रे, ডিজে দ্রৌপদী খাও। तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। আচ্ছা, उई 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 বৌমা হয়তো। আচ্ছা। এরকম হচ্ছে কেন গিয়ে? ভাইয়ের জন্মদিন হ্যাঁ। স্মৃতি করে রাখছি। বৌমা তো বইয়ের মতো। আচ্ছা দিদি, আজকের এই খুশি দিনে এই তোমার ভাই এখানে থাকতো, কত আনন্দ হতো না তুমি বলো? হ্যাঁ, খুব আনন্দ হতো। যাই হোক, ভাইনটা কি হয়েছে, আমি তো এখানে আছি জানো তো। আজকের এই খুশির দিনে আমি কিন্তু খুব সুন্দর করে পায়েস বানিয়েছি। আচ্ছা। এই পায়েসটা তোমাদের না খাইয়ে আমি কিন্তু কিছুতেই খাবো না। না, কেউ না, এই কেউ যে না। একটা কথা বলবো, বলো। যার জন্মদিন সে তো বিদেশে, হ্যাঁ, হ্যাঁ। একটু ভিডিও কল করে দেখাও না, এত কিছু আয়োজন করে দেখুক সে। জন্মদিনের দিন হ্যাঁ। কারোর ইচ্ছা অপূর্ণ রাখবো না। হ্যাঁ। ভিডিও কল করি, করো দেই করো। দামি মোবাইলটা বার করি। নাম্বার মনে আছে তো? আচ্ছা, এখানে যেন ঠিক মতো টাওয়ার ধরছে। এদিকে এসো, এদিকে এসো। নাম্বার হ্যাঁ নাম্বার হ্যাঁ 99 হ্যাঁ। টু দ্য মেডিকেল অফ দ্য কেরোসিন অফ দ্য ফিনাইল। বাহ, মনে আছে গো। 3-4 শূন্য হ্যাঁ, আর যত খুশি 6-4। ঢুকছে কিটকিট ঢুকছে কিটকিট ঢুকছে কিটকিট ঢুকেছে। ঢুকেছে হ্যাঁ। ঢুকেছে। কথা বলো। হ্যালো হ্যালো ভাই,
কেমন আছিস? ওরে দাদা আমরা খুব ভালো নেই রে। কেন রে, কার ভাই তুই ভালো থাকবি নি? মানে এই তো চারিদিকে অন্ধকার কেন রে? ওরে আমি তো বাংকারের নিচে আছি। বাংকার? হ্যাঁ। সেটা কি রে? আরে মাটির তলাতে বাংকারের নিচে আছি। তুই কি ইঁদুর? লোকে ধান চুরি করে মাটির নিচে গিয়ে লুকিয়েছিস? না রে দাদা তুই বুঝতে পারছিস না, এখানে ইউক্রেন আর রাশিয়া হ্যাঁ। দুটো দেশ মিলে যুদ্ধ শুরু হয়েছে। কাদের যুদ্ধ? ইউক্রেন আর রাশিয়া। তুই কি ডাক্তারি পড়তে গেছিস রে বংশের নাম ডোবাতে গেছিস? ওরা যুদ্ধ করছে আমার বাপের কি? আমাকে দাও। বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। হ্যালো ভাই, কি হচ্ছে? আমি তোর বৌদি বলছি, বল আমার কাছে বল। আরে বৌদি এখানে দুটো দেশ মিলে যুদ্ধ শুরু হয়েছে। হোক। এই চুপ কর, যুদ্ধ রাখতো মনে আছে তোর দাদা মাইতি পাড়ার সঙ্গে 1 লাখ কি যুদ্ধটা করলো মনে নেই তো? ওই যে যুদ্ধ করে দাদা জরিমানা দিয়েছিল। হ্যাঁ 1 লক্ষ টাকা জরিমানা দিয়ে দুজনেকে ছাড়িয়ে আনলুম। আরে বৌদি এটা সে যুদ্ধ নয়, এটা দুটো দেশ ইউক্রেন আর রাশিয়া দুটো দেশ মিলে যুদ্ধ শুরু হয়েছে। ওসব যুদ্ধ বাদ দাও। এ ভাই ওসব কথা রাখ, একটা কথা বলি শোন। বাতি দেখো। বলো। আজকে তো জন্মদিন, কত কিছু আয়োজন করছি ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছিস সব তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলতো এটা কি? বাবা এ তো বিশাল মোমবাতি তো। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা কি বল? এত বড় কেক। হ্যাঁ আমাকে দেখাও। আরেকটা জিনিস দেখালে তুই পাগল হয়ে যাবি। দেখ তো এটাকে। আরে এটা নন্দিনী তো। হ্যাঁ আমাকে দাও, আমাকে দাও। এই নাও, কথা বলো। এ ভাই বলি শোন, হ্যাঁ দাদা বল। প্রতি বছর জন্মদিনটা আমরা ঘটা করে পালন করি। হ্যাঁ। তুইও বাড়িতে থাকিস, আজ তুই বাড়িতে নেই, ডাক্তারি পড়তে বিদেশে গিয়েছিস, এই তোকে ছাড়া তোর জন্মদিন পালন করছি। বলি শোন, লোক কুটুম্ব ভরে গেছে, তুই না থাকলে হয়? এই মুহূর্তে তুই ওই বাংকার মানে মাটির নিচতে বেরিয়ে ওখানে কোনো কেকের দোকানে চলে যা। হ্যাঁ বলে দাও। জন্মদিনে কেক কিনবি, ওখানে কাটবি, তুই খাবি, আর আমরা বাড়িতে সবাই মিলে তোর জন্মদিন পালন করব। আরে দাদা তুই বুঝতে পারছিস না, বাইরে বোমা পড়ছে, গুলিগালা শুরু হয়েছে। এ ভাই শোন, আমি কি বলে শোন, আমি দেখতে পাচ্ছি তুই চলে যা, বাংকা থেকে বেরিয়ে চলে যা, কেক কিনবি, গালে দিবি, তারপরে আমরা জন্মদিন এখানে সেলিব্রেট করব, কেমন? ঠিক যা, আছে তুই চলে ভিডিও যা। কলটা ধরে থাকো, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। বাবা, দেখতে পাচ্ছি। দেখেছো বাইরে কেরম বোমা পড়ছে দেখেছো? এ বাচ্চারা কালি পড়কা মাছ, তুই যা। আর এই সামনে কেকের দোকান দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই দোকান থেকে কেক কিনলাম, হ্যাঁ। আমি খাচ্ছি, তোমরা ভালো করে জন্মদিন পালন করো। হ্যাপি বার্থডে টু ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা। যে সকল ভারতীয় বিভিন্ন কর্মসূত্রে ইউক্রেন কিংবা রাশিয়া গিয়েছেন, বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে ভারত সরকার প্রতিটি নাগরিককে জীবিত অথবা মৃত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। ধন্যবাদ। ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়ার সময় এয়ারপোর্ট দমদমে এই ধরনের বউতে আমার হাত ধরে বলেছিল, তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধুকতা মর্যাদাটা তোরা রাখবি। আমি তোমার কথা রাখতে পারলাম না। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধুকতা মর্যাদাটা রাখবি। বৌদি, বৌদি আমি তোমার কথা রাখতে পারলাম না। বৌদি আমি তোমার কথা ওরে ভাই, যেদিন প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে আমি আসি, তোর দাদা আমাকে বলেছিল, বড় বউ তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমরা কখনো সন্তান নেব না, কারণ আমার ছোট ভাই আমাদের সন্তান। ছোটবেলা থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করেছি, বিদেশি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। আমি জানি জয়ের মালা দিয়ে তোকে আজকে বরণ করে নেব, জয়ের মালা দিয়ে বরণ করে নেব, শ্মশান যাত্রার মালা দিয়ে আজকে আমার বরণ করতে হবে।
আমি বিশ্বাস করি না। ওরে বাবা, তুই একটিবার মা বলে ডাক না, তুই একটিবার মা বলে ডাক। ওরে ভাই, আজ তোর জন্মদিন। প্রতি বছরের জন্মদিনটা আমরা ঘটা করে পালন করি। কেন জানিস? মায়ের মৃত্যু সজ্জায় তোর ছোট্টবেলায় মা তোকে আমার কোলে দিয়ে বলেছিল, রে বড় খোকা, আমি তো চলে যাচ্ছি, আমার এই কোলের সন্তানকে তোর কোলে দিয়ে গেলাম, একে তোর ভাইয়ের চোখে দেখবি না, আজ থেকে তুই ওর নিজের সন্তানের মতো করে মানুষ করবি। তাই তো আমি বিয়ে করার পরেও আজ কোনো সন্তান নেইনি, কারণ তুই যে আমার ভাই নয়, তুই যে আমার নিজের সন্তান। মায়ের দিন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল অর্থের অভাবে, তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তোকে বিদেশে পাঠিয়েছিলাম লেখাপড়া শিখে বড় ডাক্তার করে ফিরিয়ে এনে এই ভারতবর্ষের বুকে মুমূর্ষ দুস্থ রোগীদের তুই বিনা পয়সায় চিকিৎসা করে সুস্থ করে তুলবি। কিন্তু মানুষের জীবনে ফিরে দিতে গিয়ে তুই যা ফিরে এসেছিস মৃত্যুর কফিন বন্দি লাশ হয়ে। বড় বউ, ভাইয়ের নিথর দেহের পাশে রক্তাক্ত পাগল মানুষটিকে আমি হিরোশিমা। আখি মনে পড়ে আমেরিকা যখন জাপানের হিরোশিমাতে বোম ফেলে হাজার হাজার মানুষ মারা যায়, আজও সেখানে বিকলাঙ্গের জন্ম হয়। দাদা, আমাকে চিনতে পারছো না দাদা? বৌদি, আমাকে চিনতে পারছো না বৌদি? কে তুমি বলো না? আমি তপনের বন্ধু অমর। আমি কি পাপ করেছিলাম ভগবান? তুমি আমাকে রাজা দিলে। ওগো, তুমি তো আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে, জীবনে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। তবে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? তুমি একটিবার কথা বলো, কথা বলো, কথা বলো। ওগো, তুমি তো বলেছিলে ডাক্তারি শিখে এসে এই গ্রামেতে তুমি এই গরিব মানুষের সেবা করবে। ওগো, তুমি তো ফিরে এসেছো, কিন্তু আমার জীবনে নয় গো, তুমি ফিরে এসেছো মৃত্যুর ওই কফিন বন্দি হয়ে। যুদ্ধ না শান্তি চাই, এই তো আবেদন। মায়ের কোল শূন্য হলো ব্যথিত জীবন। বড় বউ, যুদ্ধ নয় শান্তি চাই, এই তো আবেদন। মায়ের কোল শূন্য হলো ব্যথিত জীবন। ফিরে মায়ের কোলে ফিরে ফিরে মায়ের কোলে ফিরে হিরোশিমা নাগাসাকি আজও দেখাবে। সভ্যতা যে মৃত্যু মুখে পড়ে হয় না বিপদে। হিরোশিমা নাগাসাকি আজও দেখাবে। সভ্যতা যে মৃত্যু মুখে পড়ে হয় না বিপদে। মনের মানুষ হারিয়ে গেল, শূন্য নারী জীবন। মায়ের কোল শূন্য হলো ব্যথিত জীবন। ফিরে
ফিরে মায়ের কোলে ফিরে ওহে সভ্য জগতের মানুষ, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো, এই যুদ্ধ আমাদের কি দিয়েছে? এই যুদ্ধ আমাদের কিছু দেয়নি। যুদ্ধ দিয়েছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর এই প্রকৃতির ধ্বংস, ধ্বংস আর ধ্বংস। গায়ে এনে স্বপন লেখে বচন, যুদ্ধ আনে ধ্বংস। মুখোশ পরে ঘুরে বেড়ায় কলি যুগের কংস। গায়ে এনে স্বপন লেখে বচন, যুদ্ধ আনে ধ্বংস। মুখোশ পরে ঘুরে বেড়ায় কলি যুগের কংস। লোভ লালসার শিকার মোরা অসহায় জীবন। যুদ্ধ যুদ্ধ খেলার মাঝে মানুষের মরণ। খোকা ফিরে মায়ের কোলে ফিরে খোকা ফিরে মায়ের কোলে ফিরে আমি তোকে তারা মানতে পারবো না। একটিবার মা বলে ডাক না, তুই একটিবার মা। ওই সভ্য জগতের মানুষ, একটিবার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো, একটিবার মনে করে দেখো তো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। এই যুদ্ধ আমাদের কি দিয়েছিল? যুদ্ধ আমাদের কিছু দেয়নি। যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এই আসুন না, আজও মনে করে দেখুন, জাপানের হিরোশিমা নাগাসাকিতে বাতাসে কত বারুদের গন্ধ, সেখানে আজও কত বিকলাঙ্গ মানুষের জন্ম হয়। এই আসুন না, আজ আমরা সবাই মিলে আমার সন্তানের রক্তে শপথ নিয়ে বলি, যুদ্ধ না, শান্তি চাই, শান্তি চাই, আমরা শান্তি চাই।